রাজবংশী ফোক কালচারাল একাডেমির মই সভাপতি। আমরা এলা গৌরীপুরের মহামায়া খেল বাকড়ার কোচ রাজবংশী ফোক কালচারাল একাডেমির তরফ থাকিয়া আর আমার গৌরীপুর সোনারায় পূজা পুষ্ণা উৎসব উদযাপন সমিতির সহযোগত আমরা আইসা 14, 15, 16 জানুয়ারি 2025 সালত আমরা বিশাল ধুমধামে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর এই সোনারায় পূজা আর পুষ্ণা উৎসব পালন করে লাগছি। আমরা আজকে খুব আনন্দিত সবাই আমরা গৌরীপুরবাসী রাইস তথা অত্র অঞ্চলের ধুবড়ী জেলার সব কোচ রাজবংশী তথা বিভিন্ন জনগোষ্ঠীর জাতি গোষ্ঠীর সম্মিলিত ঐক্য প্রচেষ্টার সহযোগিতার আমরা এই সোনারায় পূজার পুষ্ণা উৎসব গৌরীপুর মহামায়া খেলার বাকড়াত করিবার ধরছি খুব ধুমধামে। এইটা আমার অনুষ্ঠান 3 দিনীয় অনুষ্ঠান হবে। এই 3 দিনীয় অনুষ্ঠান যেহেতু আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর সোনারায় পূজা পুষ্ণা উৎসব এটা কৃষিভিত্তিক আমার অনুষ্ঠান। আমরা এটা সবাই জানি আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠী বিশেষ করে উত্তর পূর্ব ভারতের একটা বিশাল জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীর মূল হল আমরা কৃষি কাজ করি। সেই কৃষি কাজের উপরে যখন আমরা আমার বিভিন্ন ধরনের খেতিবাদি বিশেষ করে ধান শস্য যেটা আমরা আবাদ করার পরে কাটি নেওয়া যাওয়ার পরে আমরা এই পুষ্ণা উৎসবটা পালন করি। আর বিশেষ করে এই সোনারায় পূজাটা আমার একটা পুরানা অনুষ্ঠান জাতিগোষ্ঠীর, যেটা আমার সনাতনী হিন্দু চিন্তাধারার আধারত আমার এই সোনারায় পূজা হয়। বিশেষ করে বাঘের ভয়ত যখন আমার কৃষিজীবী মানুষগুলা জীবন ধ্বংস হয়েছে বা আমার খেতিবাতি করার অসুবিধা করছে, বিশেষ করে গরু ছাগল মানুষ আমার বাঘের ভয়ত মানে খেতিবাতি করার অসুবিধা হয়েছে বা করির পায় নাই। সেই জন্য আমার বাঘ পূজা বিশেষ করে আমার নারায়ণ পূজাকে আমার হিন্দু সনাতনী যেটা আমার পূজা সেই নারায়ণী পূজা করিয়া আমরা পুষ্ণার দিনত আমরা সেই পূজাটা করি। আর গাও ধুয়ে তারপরে আমরা তারপরের দিন বিভিন্ন ধরনের পিঠা খাওয়া খাদ্য মাছ মাংস এগুলা খাই। এইটাই আমার উৎসব। আর এই উৎসবের দ্বারা আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিশেষ করে আজকে গৌরীপুরত আমরা আগামী 13, 14, 15, 16 জানুয়ারির কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের কৃষ্টি কালচারের বাড়ি ঘর দুয়ার ঠাকুর ঘর আমার ধানের মাচা ঘর গরু বাছুর পোয়ালের পুঞ্জি খেরের পুঞ্জি আর বিভিন্ন ধরনের খাদ্য সম্ভার পিঠা লাড়ু যত ধরনের কি আছে খাদ্য সম্ভার আমার পুষ্ণার যেগুলা খায় এগুলা খাবো। তারপরে আমার বিশেষ করে কোচ রাজবংশী জনগোষ্ঠীর খাসির মাংস আমার পাঠার মাংস, তারপরে আমার হাঁসের মশম, তারপরে কৈতরের মশম, ছেঁকা শীতল বিভিন্ন ধরনের আমার যেগুলা ছেঁকা এটা আমার খাইলে আমার বিশেষ করে আমার পেট পরিষ্কার করে, ছেঁকা খাইলে আমার পেট পরিষ্কার করে সেই ধরনের কীগুলো দেখামো। আর বিভিন্ন ধরনের আমার কৃষ্টি কালচারের যেগুলা আমার প্রশাসনিক শ্বাসপাস আছে। আমরা রাজবংশী সমাজে বিভিন্ন ধরনের শ্বাসপাস অলঙ্কার আমরা ব্যবহার করি, যেরকম আমার পাটানি গামছা খাড়ু মেলা ধরনের অলঙ্কার সাজসজ্জা এগুলো দেখামো। তারপরে আমার কৃষি কামের সাথে যেগুলা জড়িত থাকা আমার যেগুলা আহিলা আছে সম্ভার আছে সেগুলা সম্ভারও আমরা দেখামো। আমার নাকারি ঘর দাড়ি ঘর আমার রান্ধনশালা আমার কীরকম আছিল সেই সমস্ত জিনিসগুলা আমরা এই 3 দিনের কার্যসূচি কর্ম। কিন্তু এইবার আমরা যাওয়া বছর 2023 সনত এই গৌরীপুরের মহামায়া খেলার বাকড়াত এই অনুষ্ঠানটা করছিলাম। সেইবার আমরা 2 দিন কার্যসূচি করছি। আমার গৌরীপুর অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর আমার বাঙালি ভাই মারোয়াড়ি ভাইগুলা ভোজপুরি ভাইগুলা সবাই মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটা ধুমধামে পালন করছি। কিন্তু এইবার আমরা 14, 15 আমার জানুয়ারির বিশেষ করে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যেগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কৃষ্টি কালচারের সমস্তগুলো আমরা দাগি ধরব। আর 16 তারিখের দিন আমরা সাংস্কৃতিক সন্ধ্যা একটা বিশালভাবে কর্ম, সেটা আমার বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত এক মহামিলনের উৎসব। যেহেতু আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর এই অনুষ্ঠানটা বিশেষ করে গৌরীপুরত যে জায়গাতে আমরা প্রতিমা বড়ুয়া পাণ্ডের জন্মস্থান পদ্মশ্রী খুবই গৌরবান্বিত। আর এই প্রতিমা বড়ুয়া পাণ্ডের গান আমার এই অঞ্চলের সব জাতিগোষ্ঠী জনগোষ্ঠী খুব ভাল পায় আদরি নিছে এবং আমার এই কৃষ্টি কালচারক ইংরেজিগুলো আদরি নিছে। তার জন্য আমরা 16 তারিখ আমার কালচারের প্রতি যেরকম আমরা সম্মান জানাইছে তদ্রূপ আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী আজি এই অনুষ্ঠানের জড়িয়তে আমরা 16 তারিখটা বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্মিলিত একটা মহামিলনের উৎসব আমরা করি লাগছি। গতিকে গৌরীপুরবাসী রাইস তথা
ধুবুরীবাসী জেলার রাইজ আর বিভিন্ন অঞ্চলের রাজ্যকে আমরা আহ্বান জানাই তোমরা এগুলো সবাই এই 3 দিন ধরে কার্যসূচি আসবেন। আর আমার একটা আশাও আছে, আমরা বেঙ্গল, বাংলাদেশ, নেপালত থেকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, গুয়াহাটির থেকেও নিমন্ত্রণ জানাচ্ছি, সব জায়গার থেকে আমার এই অনুষ্ঠানটা আসিবে। বিশেষ করে আমার প্রথম দিনের কার্যসূচি আমার কেএসসি চিফ জীবেশ চন্দ্র রায় উমরা আসিবে, আমার আমার অসম সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া মহাশয়, আমার অভিভাবক মন্ত্রী উমরাও আসিবে। আর 15 তারিখ আমরা আমার অসমের সম্মানীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারও আসবে আমার এই অনুষ্ঠানত। গতিকে আমার সকল ধরনের আমরা সহযোগিতা সরকারের কাছে কাম্য করি যাতে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়। বিশেষ করে আমার প্রেস মিডিয়া আছে, এই প্রেস মিডিয়াকে আমরা অনুরোধ জানাই তোমার ইলেকট্রনিক মাধ্যম যারা আমাৰ এই অনুষ্ঠানটা যাতে ভাল হয় এটা দাঙি ধৰিম। হ'ল আৰু কি আজি নমস্কাৰ জনাইছোঁ। প্ৰথমত মই ফক কালচাৰেল একাডেমীৰ উদ্যোগত আমাক এখন অভ্যৰ্থনা সমিতি বনাই দিছে। এই অভ্যৰ্থনা সমিতিৰ মই কাৰ্যকৰী সভাপতি। আমি 3দিনীয়া কাৰ্যসূচীৰে গৌৰীপুৰ মহামায়া খেলপথাৰত সোণাৰাই পূজা আৰু পুষ্ণা উৎসৱ পাতিবলৈ গৈ আছোঁ। এই উৎসৱত আমি বিভিন্ন জনগোষ্ঠীক লগত লৈ কৰি আছোঁ, কিন্তু আচলতে আমাৰ এই সোণাৰাই পূজাটো আৰু পুষ্ণা উৎসৱটো আমাৰ ৰাজবংশী কালচাৰ হয়। তো গতিকে আমি আপোনালোকৰ জৰিয়তে গোটেই অসমবাসীক জনাব বিচাৰিছোঁ যে আগন্তুক 14, 15 আৰু 16 জানুৱাৰী তাৰিখে আমাৰ গৌৰীপুৰ মহামায়া খেলপথাৰত সকলোৱে আহি আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ যিবিলাক প্ৰদৰ্শন হ'ব চবেই উপভোগ কৰক, আমাক জানক আমি এটা ৰাজবংশী জাতি হয় বুলি। আৰু ইয়াৰ লগতে আমি এটা বিভিন্ন জনগোষ্ঠীৰ মানুহক লৈ 14 তাৰিখ এটা শোভাযাত্ৰা, বিৰাট ডাঙৰ শোভাযাত্ৰা কৰিব ওলাইছোঁ আৰু কি। এই শোভাযাত্ৰাত আমাৰ কোচ ৰাজবংশীৰ মানে কেএসি যিজন চিফ আছে জীবেশ ৰয়, তেখেতে আমাৰ এইটো উদ্বোধন কৰিব। লগতে আমাৰ ৰাজবংশী জাতিৰ ধৰক থলুৱা যিবিলাক আমাৰ কৃষিৰ লগত জড়িত থকা সমগ্ৰ বস্তুখিনি আমি ইয়াত দাঙি ধৰিম আৰু কি শোভাযাত্ৰাত। তো সেইটোৱেই মই সকলোকে কামনা কৰিব বিচাৰিছোঁ যে আপোনালোকে আহক, শোভাযাত্ৰাত অংশগ্ৰহণ কৰক, আমাৰ এই অনুষ্ঠানটো উপভোগ কৰক। এইখিনিয়ে মই ক'বলৈ আৰু কি। মই শ্ৰী প্ৰবীৰ কুমাৰ ৰায় চৰকাৰ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।